আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আজকে আমি একটা অতি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আমরা এখন মসজিদে নববীতে ঢুকছি। এই যে আমরা বসে পড়ছি সবুজ কার্পেটে। আমরা ওই যে বাম পাশে যে ভিতরে দেখছেন একটা মূল মসজিদের ভিতরে আসলে সবসময় জায়গা পাওয়া যায় না, আর আমরা তো চেষ্টা করি সবসময় প্রথম কাতারে দাঁড়াতে। এই যে দেখেন যে সবুজ যে জায়গাটা আছে এবং সবুজ কার্পেটের সাথে সবুজ রঙের ব্যারিকেড দেওয়া আছে। এখন যেটা হচ্ছে যে আমি গত ভিডিওতে দেখেছি যে ইমাম সাহেব কোথায় দাঁড়ায়। ইমাম সাহেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীফ এবং তার যে মেম্বারের মাঝখানে জায়গাটা বলে হচ্ছে রিয়াজুল জান্নার পাশে হচ্ছে একটা মঞ্চের মতো আছে। ম্যাক্সিমাম সময় এখানে দাঁড়িয়ে উনি নামাজ পড়ান। ওনার হাতে ডানে এবং বামে এভাবে কার্পেট দেওয়া আছে বাইরের সাইডে। তো আমরা যেহেতু চাই প্রথম কাতারে পড়তে, এই জন্য সরাসরি এখানে চলে আসি। এখন এই যে দেখেন প্লাস্টিকটার যে ব্যারিকেড আছে, কি লেখা আছে, ইন লাইন উইথ দ্য ইমাম। হ্যাঁ, এই বরাবর আমরা দাঁড়াই। এই যে দেখেন হাতের বাম পাশে, এই যে দেখেন বামে আমরা ডান পাশে যেহেতু বসে আছি, হ্যাঁ, সামনে কিন্তু দেখেন অনেক লোক বসে আছে। হ্যাঁ, এটা কিন্তু ইমামের সামনে, আমার কিন্তু ইমামের পিছনে দাঁড়াইতে হবে। এই যে বামে দেখেন, এই যে হ্যাঁ, এই যে বাম পাশে এখানে ইমাম দাঁড়ান, ইমাম দাঁড়ান এখান থেকে। যাই হোক, এখন যেটা হচ্ছে যে আমরা যারা মক্কা থেকে মদিনে আসি, আমরা এই সবচেয়ে বেশি করি। কারণটা কি, মক্কায় দেখা গেছে আমরা একদিনের সামনে যেতে, কারণ চারদিকে হচ্ছে আপনার কিবলা। ঠিক আমরা এসে এই মদিনায় এসে ঠিক এই ভুলটা করি, যে মনে করি যে আমার সামনের দিকে হয়তো কিবলা, সামনে দাঁড়ালে হয়ে যাবে, কিন্তু না, সামনে দাঁড়ালে আমাদের নামাজটা মাকরু হবে অথবা শুদ্ধ হয়ে যাবে। তাই এই দিকটা অবশ্যই আমরা খেয়াল রাখবো, আমরা সহি শুদ্ধভাবে হয় নামাজ পড়বো ইনশাল্লাহ। এই তথ্যটা আপনারা সবাইকে জানায় দেন যারা মদিনা শরীফে যাবে, যাতে এই ভুলটা না করে, নামাজে সহি শুদ্ধভাবে হয়। যাই হোক, আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আমি আরো ভালো ভিডিও আনবো ইনশাল্লাহ।